তো অবশেষে বেরিয়ে গেল পেডডির বহুল প্রতীক্ষিত ট্রেলার। আর ট্রেলারটা দেখে একটা কথা বলতেই হয়, এটা একটা বিগ স্ক্রিনের আগুন লাগাতে চলেছে। প্রথমে যদি বলি, রামচরণের লুক ভাই একদম ভয়ঙ্কর, লম্বা চুল, দাড়ি, নাকের নখ আর সেই রাগী চোখ, পুরো ক্যারেক্টারটার মধ্যে একটা ভিলেজ বেস্ট ভাইব আছে। ট্রেলারে ওকে শুধু হিরো হিসাবে দেখা হয়নি, একটা ইমোশনাল রাগের সিম্বল হিসাবে দেখানো হয়েছে। আর ট্রেলারের সিনেমাটোগ্রাফি ফাটাফাটি, গ্রামের ডাস্টি মাঠ, কুস্তির এরিয়া, ক্রাউড, অ্যাকশন শট, সব কিছু এত সিনেমাটিক লাগছিল যে জেনুইনলি থিয়েটার ফিল চলে আসছে। এবার যদি স্টোরি নিয়ে বলি, ট্রেলার দেখে মনে হচ্ছে এটা শুধু স্পোর্টস মুভি না, এখানে গ্রামের সম্মান, মানুষের ইমোশন, সার্ভাইভাল আর রিলেভেল, এই জিনিসগুলো খুব স্ট্রং রোল প্লে করবে। IMDb তথ্য অনুযায়ী সিনেমাটা 1980 রুলার মানে অন্ধ্র ব্যাকড্রপের একটা সিন সেট করা হয়েছে। আর একটা জিনিস নোটিস করেছেন, ট্রেলারে ডায়লগ কম কিন্তু ভিজুয়ালি অনেক কথা বলে দিয়েছে। এই জিনিসটাই ট্রেলারটাকে আরও একটা পাওয়ারফুল বানিয়েছে। জাহ্নবী কাপুরকেও বেশ সুন্দর লাগছে, যদিও ট্রেলারে সিন টাইম খুব কম ছিল। ইমোশনাল অ্যাঙ্গেলের ওর ক্যারেক্টার ইম্পর্ট্যান্ট হতে পারে মনে হচ্ছে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আলাদা করে বলতেই হবে না, কারণ যেখানে AR রহমান থাকেন সেখানে ঘুষবাম তো আসবেই মিউজিকে। ট্রেলারের মিউজিক আর সাউন্ড ডিজাইন পুরোপুরি মাস ইমোশনালকে একদম নেক্সট লেভেলে নিয়ে গেছে। এছাড়া কাস্টে রয়েছেন শিবরাজকুমার, জগপতি বাবু, এই ধরনের মানে নামকরা স্ট্রং ক্যারেক্টার। তো ক্যারেক্টার নিয়ে কোনো ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কোনো কারণই নেই, একদম ঠিকঠাক। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, ট্রেলার রিলিজ হওয়ার 24 ঘন্টার মধ্যেই নাকি 100 মিলিয়নের বেশি ভিউ ক্রস করেছে। হাইপ যে কতটা ম্যাসিভ সেটা এখানেই বোঝা যাচ্ছে। আমার পার্সোনাল ওপিনিয়ন, যদি মুভিটা ট্রেলারের মতোই ইমোশনাল আর মাস্ট মেনটেন করতে পারে, তাহলে এটা 2026-এর বিগেস্ট প্যান ইন্ডিয়া ব্লকবাস্টারগুলোর মধ্যে একটা হতে পারে। তোমাদের কেমন লাগলো পেডডির ট্রেলার অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেল গ্রো হবে না। আমি আগেও বলেছি, এখনও বলছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।